আসসালামু আলাইকুম। আমি শাকটাকে এভাবে কুচি করে কেটে নিয়েছি। শাক ভাজি তখনই খুব সুস্বাদু হয় যদি আপনার পরিষ্কার ও কাটা এক একটা শাক এক এক রকম সেভাবে কুচিয়ে নেওয়া হয়, তাহলে অবশ্যই মজাও হয়, সুন্দরও হয়। এখন আমি চুলায় পাতিল দিয়ে দিয়েছি। বিসমিল্লাহ। তারপরে শাকটা দিয়ে দিচ্ছি এক এক করে। এই শাকটা অনেকে পছন্দ করে না, আমিও না, কিন্তু তারপরে আমার কাছে এইভাবে এই শাকটা ভাজি করলে খুব মজা লাগে। সম্পূর্ণ হাই হিট দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের, দিচ্ছি কয়েকটা আনাম রসুন। এখন শাকটাকে একটু উল্টে দেব। দেখুন শাকের কালারটা কত সুন্দর আসতেছে, একটু কালার নষ্ট হবে না, এভাবেই থাকবে। আমি লবণটা এখন দিয়েছি, স্কিপ করে ফেলছি। শাকে লবণটা একটু পরেই দেখা, আমি একটু পরেই দিয়েছি। এ দেখুন একেবারে জর্জরে সুন্দর হয়েছে। এখন শুধুমাত্র রসুনের বাগানটা দিব, শাকটাকে উঠিয়ে নিয়ে। সত্যি অনেক সুন্দর হয়েছে দেখতে। আমার মোবাইলটাতে আসলে ততটা ভালো আসে না যতটা ভালো দেখা যাচ্ছে। এখন শাকটা উঠিয়ে নিচ্ছি। এ দেখেন কত সুন্দর হয়েছে, বাগার ছাড়াই। বাগার দিলে না জানি আরো কত সুন্দর হবে। ও খুব মজা হয়েছে। শাকটাকে উঠিয়ে নিয়ে পাতিলটাকে বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল, তেলটা আমি খুব কমই খাই, আমি আমার মতো করে দিলে দিলাম। এখন কাটা রসুন গুলা দিচ্ছি। দুইটা শুকনো মরিচ দিয়েছি। রসুনটা লাল লাল হয়ে গেছে, মরিচটাও ভাজা হয়ে গেছে। এখন শাকটা দিয়ে দিব। অসাধারণ হয়েছে, দেখতেই পারছেন কতটা না সুন্দর, অনেক বেশি মজাও হয়েছে। আল্লাহ হাফেজ। ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন।